আসসালামু আলাইকুম ডিজিটাল টেক মাস্টারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। তো অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুকটি কিছুদিনের জন্য ব্যবহার করা বাদ দিতে চাই, সে সময় চাইলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবো। তো কিভাবে এই অপশনটি করে রাখবো সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখানো হবে। তবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ এখনই আমাদের চ্যানেলটিকে নিচে থেকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ড, আমি এখন সরাসরি ফেসবুকে চলে যাব। তো আপনারা আপনাদের ফেসবুক লাইট অ্যাপটি অথবা ফেসবুক যে মেন অ্যাপটি আছে সেই অ্যাপটিতে চলে যাবেন। তো সেখান থেকে আপনারা এখানে 3.3টি লাইন দেখতে পাবেন, সেই লাইনের উপরে ক্লিক দিবেন। তো তারপর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো এখানে একটি অপশন পাবেন সেটিংস, তো আপনারা এই সেটিংসের উপরে ক্লিক দিবেন। তো সেটিংসের উপরে ক্লিক দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। তো এখান থেকে আপনারা একটি অপশন পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো আপনারা এই অপশনটির উপরে ক্লিক দিবেন। তো সেই অপশনটির উপরে ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে 3টি অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা ক্লিক করব ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশনে। তো এখান থেকে ক্লিক করার পর আপনারা এখানে 2টি অপশন পাবেন, একটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটি হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু এই অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখবো, সেক্ষেত্রে আমরা এখানে এটাকে সিলেক্ট করে নিচে কন্টিনিউতে ক্লিক দেব। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আমাদের ভেরিফাইয়ের জন্য এখানে আমাদের পাসওয়ার্ডটি দিতে বলবে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আপনারা পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক দিবেন। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের একটি রিজন দেখাতে বলতেছে যে আমরা কেন ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছি, সেজন্য কিন্তু আমাদের কিছু অপশন এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে যে অপশনটি সিলেক্ট করে দেব সেটি হচ্ছে, তো এখান থেকে আমরা ফার্স্ট যে অপশনটি সেটাকে সিলেক্ট করব। তারপর নিচের দিকে চলে আসব। তো এখানে চাইলে আপনি কোনো একটি কারণ লিখে দিতে পারেন, তো আমি এগুলো লিখবো না, আমি সরাসরি কন্টিনিউতে ক্লিক দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর কিন্তু আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা কত দিনের জন্য করতে চাচ্ছি সেটি কিন্তু আমাদের দেখতে হবে। এখানে 7 ডেজ অলরেডি দেওয়া আছে। তো এখান থেকে আপনি চাইলে দিন কমাতে বাড়াতে পারেন। তো আমি এই অ্যাকাউন্টটিকে 1 দিনের জন্য করব, তাই আমি এখানে 1 ডে সিলেক্ট করলাম। তো আপনি আপনার প্রয়োজন অনুসারে সিলেক্ট করতে পারবেন। তো তারপর আপনারা নিচের দিকে যে কন্টিনিউ বাটন আছে সেটির উপরে ক্লিক দিবেন। তো সেই বাটনটির উপরে ক্লিক দেওয়ার পর আরও একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা পাবেন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন সাকসেসফুল। তো তার মানে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমি যেহেতু 1 দিনের জন্য করলাম, সেক্ষেত্রে 1 দিনের জন্য কিন্তু আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে। তো আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।